মুসলিম যারা ছিল তাদের কলিজা কেঁপে উঠেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে তাড়িয়ে দিয়েছিলাম, কয়েক বছর তিনি মদিনায় ছিলেন, বিজয়ী বসে আসছে, আজকে বোধহয় আমাদের আর বাঁচার কোনো উপায় নাই, পালানো শুরু করেছে। সেখান থেকে নবীজি সাধারণ ঘোষণা করেছে, তুই যেই ধর্মেরই অনুসারী হোস না কেন ভাই, আমার ওপরে যদি আঘাত না করিস, আমার সাহাবীদের ওপরে যদি আঘাত না করিস, আমি তোদেরকে মাফ করে দিলাম। মুসলমানরা যদি প্রতিশোধ পরায়ণ হইতো, মক্কা বিজয়ের পরে গোটা মক্কায় রক্তের বন্যা বয়ে যেত। মুসলমান ক্ষমা করতে পছন্দ করে। গত 15 বছরে এদেশের অনেক হিন্দু, সবার কথা বলতেছি না, অনেক হিন্দু ওই স্বৈরাচারদের পক্ষ নিয়ে আলেমদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে যত আকাম কোকাম করছে, 5ই আগস্টের পরে যদি আমরা ক্ষমার মানসিকতা না দেখাইতাম, বাংলার জমিনে একটা মন্দিরও টিকতো না। ঠিক কিনা ভাইরা? সেখান থেকে আমরা কি করেছি? ভালোবাসার হৃদয়টাকে তাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা যখন আমার সন্তানের গায়ে হাত তুলে, ওরা যখন আমার মুসলমানের গলায় ছুরি চালায়, এই জায়গায় আমরা ছুরি তুলে নিতে পারতাম হাতের মধ্যে, বিচার আমরা করতে পারতাম, আমরাও সাইজ করতে পারতাম। যেভাবে ভারতের মুসলমানদের উপর অত্যাচার করে, রাষ্ট্রের কাছে আমরা বলবো দ্রুত এদেরকে বিচার করেন। কিন্তু যত টুপিওয়ালা মানুষ আজকে আমার সামনে বসেছেন, অথবা মসজিদে যত মুসল্লি বসেছে, সব মুসল্লি কিন্তু ভাই আসল মুসলমান না। সন্দেহ আছে কোনো? আজকে এমন কিছু কথা বলবো যে কথাগুলো, দেখেন আমরা সব কথাই কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু সাবজেক্ট এটা আলোচনা করাটা বর্তমান জামানায় ফরজ। কিন্তু এগুলো মসজিদে আলোচনা করলে মানুষ মনে করে হুজুর এটা বলার দরকার কি ছিল, বুঝে নাই ইসলাম, এই জন্য এই কথা বলে। বুঝতে পেরেছেন কথা? এখন যদি বলি কথার কথা, যে বিয়ে শাদীর পরে বাসরাতের সুন্নাহ কাজগুলো কি কি, এটা আপনার জানা দরকার। বলবেন হুজুর এটা জানার দরকার নাই, এটা এমনি জানি। কথা বুঝেন নাই? আচ্ছা, সেই টাইপের কোনো কথা আজকে বলবো না, কিন্তু আজকে যে কথাটা বলবো এটা আমাদের ঈমানের সাথে জড়িত। এই দেশটা নিয়ে, এই জাতি নিয়ে হিন্দুদের ষড়যন্ত্র আগেও ছিল, এখনো আছে। ঠিক কিনা ভাইরা? 2 দিন পর পরে জালেমগুলো আমার মুসলমানদেরকে আঘাত করে। ঠিক কিনা? 5ই আগস্টের পরে খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, 5ই আগস্টের পরে আমরা জানতাম, আর যাই হোক, মন্দিরগুলোকে যদি রক্ষা না করা হয়, দাদা বাবুরা ওপর থেকে বলবে হাসিনা গেছে, তার লাগে দেশটা শেষ। এই জন্য মাদ্রাসার ছাত্ররা মন্দিরটাকে ফজর পর্যন্ত কয়েকদিন যাবৎ পাহারা দিয়ে মন্দির রক্ষা করেছে। একজন মুসলমানও কোনো মন্দিরে আঘাত করে নাই। ঠিক কিনা? ওই মন্দিরের সামনে বসে মসজিদের মাদ্রাসার ছাত্ররা মন্দিরের সামনে যায় নামাজ বিছায় ফজরের নামাজ আদায় করেছে। তোমাদের মন্দির আমরা রক্ষা করলাম, আর আজকে চট্টগ্রামে তোমরা আমাদের মসজিদ ভাঙলা, তোমরা মানুষ নামের অমানুষ। ঠিক কিনা ভাইরা? আপনারা হয়তো অনেকেই জানেন না, সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করে আমাদের ঈমান চুরি করছে একটা সংগঠন, যে সংগঠনের নাম হচ্ছে ইসকন। এদের ব্যাপারে এখনই যদি সচেতন না হন, এক সময় এরা আমাদের মসজিদ, এরা আমাদের আলিফ ভাইকে, সাইফুল ইসলাম আলিফকে যেভাবে হয়তোবা আপনার আমার উপরেও এক সময় তরবারি আর ছুরি চালাইতে দ্বিধা করবে না। ঠিক কিনা ভাইরা? মুসলমান, আজকে সতর্কতা স্বরূপ কিছু কথা, আমাদের করণীয় এবং বর্জনীয় দিকগুলো কি, এ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমেই তাকান, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, মুশরিক, এদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? অমুসলিমদেরকে ইসলাম যতটা সম্মান দিয়েছে, অন্য অনেক ধর্ম আছে যে ধর্মটা স্বজাতীয় ধর্মকে এতটা সম্মান দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। হিন্দুদের একটা কিতাব খুলে দেখান তো, যে মুসলমানদের হক নিয়ে কথা বলা হয়েছে, পাবেন। নারীর অধিকার নিয়ে কথা বলা হয়েছে, উল্লেখযোগ্য অধিকার নিয়ে কথা বলা হয়েছে, পাবেন না। এক সময় ভারতে স্বামী মারা গেলে বউকে জ্যান্ত পুড়িয়ে ফেলা হতো। স্বামী মারা গেছে, তোমার আর বেঁচে থাকার অধিকার নেই।
আমার ইসলাম কি বলতেছে, তুমি যেমন মুসলমান অধিকার রাখো, তোমার পাশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব তোমার উপরে দেওয়া হয়েছে মুসলিম দেশে। খবরদার অন্যায়ভাবে কোনো হিন্দু খ্রিস্টান অমুসলিমকে আঘাত করবা